সদ্দুস্তমির তাবলীগের দিন দাখিলের নিসাব, এগুলো দাখিলের নিসাব। আমাদের তো কোনো মাসে আছে দাখিলের কিরকম দুনিয়ার লাইনের দাম বাড়ে সনদ দিয়ে, ডিগ্রি দিয়ে। দিনের লাইনে দাম বাড়ে তাজকিয়া দিয়ে। দেখুন আপনি 100 নাম্বার হলো, আল্লাহ কাছে 1 পয়সা দাম। দুনিয়ার লাইনে দাম বাড়ে ডিগ্রি দিয়ে, স্কুল কলেজ। আমাদের লাইনে দাম বাড়ে একজন নাম্বার আওয়াল ইসলাম পিটিন, আর ওদের নাম্বার 20 ইসলাম পিটিন। পরবর্তী জীবনে ওই 20 নম্বর আল্লাহকে দিয়ে আল্লাহ অনেক কাজ দেবেন, আর 1 নম্বর আল্লাহ মোতাকাব্বিরকে দিয়ে কোন কাজ নেবে। বললাম গাড়ির পৃষ্ঠা আমার ছাত্র শান্তির আলম জীবনে 1 নম্বর হয়ে দেখেনি। 1 নম্বর বগুড়া বললাম গাড়ি দাওরা মাদ্রাসা চালাই দিল, কত ছাত্র পড়তে কত বোখারি হলো। আমি গেলাম, ডাক্তারগুলো গেল, সেটা ঢাকা থেকে কত লোকেরা গাড়ি ঘুরে ঘুরে গেছে ঢাকা থেকে। সে কোনো নাম্বার দাম থাকতো কেন? ওই 1 আল্লাহ বেটাই ছিল, 1 আল্লাহ হাত ধরছে প্রথম কাতারে নাম্বার বলতো নাই, প্রথম কাতারে এই লাইনে কাজ করতে হলে কোন আল্লাহ হাত ধরতে হবে। কাল রাবো গার মধ্যে হাল সব পেশে মধ্যে কামেলে হাল চাপাবাজি ছাড়ো, কাল রাবো গার চাপাবাজি ছাড়ো, আমল করনে আল্লাহ মধ্যে হাল সব কেমনে পেশে মধ্যে কামেলে আমার মিটাই দাও। জুতা খাওয়ার জন্য তৈরি হয়ে যাও, তুমি মারতেও পারো নাও মারতে পারো, তুমি তৈরি হয়ে যাও, জুতা মারলেও যাবো না। তখন ইসলাম এই খাওয়া মালের টাকা পড়ছে, টাকা পড়ে অনেক ছাত্রদের শিখাইতে হবে, তাহলে ওদের বয়ানে বলতে হবে। 6 নম্বর হলো 4 নম্বর আমরা যে যে মাদ্রাসা আছে সেই মাদ্রাসার পাশে কোনো মহল্লা আছে, এই মহল্লাবাসীকে দিনদার বানানোর জন্য ফিকির করতে হবে। তবলিগের লাইনে, দাওয়াতের লাইনে, নুরানি পদ্ধতির নিজে ব্ল্যাকবোর্ডে 1 মাসে তোমার সব শিখে যায়। 3টা লাইন তো আছে, তবলিগ, দাওয়াতুল হক। তবলিগ দিয়ে প্রথম জোড়া হয়, জোড়ার পরে শিখার প্রশ্ন, তখনই দাওয়াতুল হক সে আর আগাইতে পারবে। দাওয়াতুল হক শেখায়, আকায়েদ শেখায়, নামাজ শেখায়, হালাল হারাম শেখায়, আপন তাপন শেখায়। এই 3 লাইনে যেখানে যারা খাবে ওই মহল্লামা শিখে দিন লাগবে, তাহলে না ছাত্রের অভাব হবে না অর্থের অভাব হবে। যে মাদ্রাসা ওরা আওয়ামের পর মেহনত করে সেটা ছাত্রের অভাব হয় না, অর্থেরও আল্লাহর পক্ষ থেকে। আমরা আল্লাহর কাজ করবো, আল্লাহ আমাদের পয়সা থাকবে। আমার সাহেব জুতার দোকান চলে, আল্লাহর দোকান চলবে না? জুতার দোকান চলে, আল্লাহর দোকান চলবে না? মোটামুটি পয়লা নিজের থেকে হাল নিজের মহল্লার থেকে বন্ধনা বাড়ি দেয় না, থাকে না। মহল্লাবাসী আমার শেখায়, তখন আমার 3 নম্বর বললাম ছাত্রদেরকে মজবুত আলেম আল্লাহ কটা সিফাত, মজবুত আলেম আল্লাহ। 4 নম্বর বললাম মাসের মহল্লাবাসী তারা যদি দিনদার হয়ে যায়, আমাদের ছাত্ররাও থাকবে না, আমাদের পয়সারাও থাকবে না, আমাদের বস্তা নিয়েও ঘুরতে হবে না। ওরাই দিয়ে হুজুর আপনাদের টাইম অনেক মূল্যবান, আপনি বস্তা নিয়ে দৌড়াইবেন, মশা মারার জন্য কামান তাড়াইবেন, আমরা বসে দিই। আপনি 1 মহল্লায় তো আছেন, মোটামুটি কয়টা মেহনত হলো?
এই সংখ্যা রাবেতায় আমাদের উপস্থিত। আমি একটা লেখা দিচ্ছি, হেডিংটা এরকম: মাদ্রাসা ভিত্তিক মহল্লাবাসীকে দিনদার বানানোর পদ্ধতি। মাদ্রাসা ভিত্তিক মহল্লাবাসীকে, এটা আপনার দেখেন একটা ছেলে হয়তো কয়েকটা পেল, নিজের ফিকির, মহল্লাবাসীর ফিকির, ছাত্রদের ফিকির, আর মাদ্রাসার মহল্লার ফিকির। কয়েকম ফিকির হলো, একটা ওখানে হল করা হয়েছে। পরে আমি দেখ না আসে কোন উস্তাদের মিটিংয়ে পড়া হয়েছে। আমাদের যাত্রার অভিযোগ যত কিতাব আছে, আমার লেখা যত কিতাব আছে, এরা অত 10-20 কপি করে এখানে রাখবে। দেখো কিনতেও পারবে, আর দেখো পড়াগুলো স্কিল মেরে দিবে, আমার ফেরত দিবে। টাকা নেই, এতে নিয়ে পড়বে, কিনে নিয়ে দেয়, কেনার ব্যবস্থা থাকবে। ওনার সমস্যা যেটা ভালো, আমার সমস্যা যেটা আরে দুটো একটা জায়গায় কাছের মধ্যে রাখো, বারান্দায়, পাবলিকও দেখতে পারে আমাদের হুজুরদের কি বিক্রিত হবে। যা দরকার হয় সেটাই করবে, কিনে নেবে, নাস্তা থেকে নিয়ে রাখবে। বুঝতে পারলাম? মুক্তার টাইমে আমি এই কয়টা কথা আলোচনা করলাম।